হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর অনেক দিন পরে আমি ব্লগ দিচ্ছি। আসলে আজকে যাচ্ছি আমরা ভিক্টোরিয়াতে, মানে আমার মায়েরা সবাই এসছে, মা, বোন, দিদিরা। তো তাই ভাবলাম আজকে চলো ভিক্টোরিয়া থেকে ঘুরে আসা যাক। তাই আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, স্টেশনে চলে এসেছি অলরেডি। আর এখান থেকে এখন ট্রেন ধরে আমরা যাব নিউ গড়িয়া। তাই জন্য এখন ট্রেনে উঠে পড়েছি। আর ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল, এই জন্য আমরা সিট পাইনি। আর আমি এখানে দাঁড়িয়েই, মানে আমরা সবাই প্রায় দাঁড়িয়ে গিয়েছিলাম। তারপরে উঠে গেলাম মেট্রোতে নিউ গড়িয়া থেকে, মানে ওটা কবি সুভাষ বলে, যাই হোক কবি সুভাষ থেকে মেট্রোতে উঠে গেছি সবাই। ওরা আমার মানে মা, আমার হাজব্যান্ড সবাই ওইদিকে বসেছিল, আমি, দিদি আর ছোটো বোন এই পাশে বসেছিলাম। আর এখান থেকে আমরা বাইরের দৃশ্য দর্শন করতে করতে চলে গেলাম। আর সত্যি বলছি, আমার না মেট্রো থেকে বিশেষত বাইরেটা দেখতে খুব ভালো লাগে, মানে খুবই ভালো লাগে। মানে ট্রেন থেকে দেখার থেকে আমার জানি না কেন মেট্রোতে দেখতে খুব ভালো লাগে বেশি। তারপর আমরা এখানে নেমে পড়েছি। এটা আমার দিদুন পিছনে রয়েছে। আর আমার দিদুন না ঘুরতে খুব ভালোবাসে, হাঁটতে পারে না তবু ঘুরতে খুব পছন্দ করে। আমরা এখন চারিদিকটা দেখো ঘুরে ঘুরে দেখছিলাম। আর চারিদিকে এই সাইড না সবুজ গাছপালা রয়েছে, তো এত সুন্দর লাগছিলো, মানে বলার মতো আমার খুব সুন্দর লাগছিলো। তাই একটু ক্যাপচার করে নিলাম ক্যামেরায়। আর এখন আমি চারিদিকটা ঘুরে ঘুরে দেখছি আর কি। আর সবাই, আর আমার মানে কলকাতায় বলতে গেলে আমার মায়েদের এবার প্রথমবার, তাই আর কি মানে যেখানে যতটা সম্ভব আর কি ঘোরানোর চেষ্টা করছি। আর সব কিছু তো ভিডিও করা সম্ভব হয়ে ওঠেনি, যতটা সম্ভব আমরা করেছি, মানে আমি চেষ্টা করেছি। তারপরে আমরা এখন ভিক্টোরিয়ার ভেতরে চলে এলাম। এখন আমরা মানে টিকিট কেটে ভেতরে চলে এসেছি। এখানে এসে গন্ডগোল হয়েছে কি, ও আমার হাজব্যান্ডকে 100 টাকা কম দিয়েছে এই টিকিট কাউন্টার থেকে, তাই সেটাই আবার আনতে গেল টাকাটা। আর এখানে আমরা এসে দেখি সোমবার বলে বন্ধ। এবার বোঝো কী অবস্থাটা হবে আমাদের। সোমবার বলে এখন মানে গার্ডেনটা খোলা আছে, কিন্তু আমার ভিক্টোরিয়া ভেতরটা বন্ধ। আমি আগে একবার এসেছিলাম, এটা দিয়ে আমার দ্বিতীয়বার। কিন্তু যাই হোক, ওরা তো ওদের তো একটা প্রথমবার মায়েদের সবার, কিন্তু ওরা দেখতে পারলো না। এটাই একটা মানে দুঃখজনক ঘটনা যাকে বলে। তো এখন আমরা এখানে তাড়াতাড়ি করে ভাবলাম একটু কিছু চারদিকটাই ঘুরে নিই, কারণ এখানটায় আর দেখার কিছুই নেই, ভেতরটাই যা দেখাচ্ছিল। তাই বাইরে চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে পাঁপড় খেতে খেতে দেখছিলাম। আর আমার না ভিক্টোরিয়াতে এলে সব কিছু ভালো লাগে, শুধু এখানকার যে এই যে মানে নিয়মকানুনগুলো, সব কিছুর দাম বেশি। মানে প্রত্যেকটা দোকানে, একটা দোকান নয়, কুরকুরের দাম 10 টাকার কুরকুরে 15 টাকা নিচ্ছে, মানে সব কিছুর দাম বেশি। যেটা মানে যেটাই জিজ্ঞেস করে সব কিছুর দাম বেশি। এই জন্য আমার এটা জিনিস খুব ভালো লাগে না। আর আমার না মানে ভিক্টোরিয়ার গার্ডেনটা দেখতে খুব ভালো লাগে, মানে চারদিকটায় মানে সবুজে সবুজ। আর এখানকার যে তোমার ঝিলগুলো রয়েছে, লেকগুলো, যাই হোক, যেটা এবারে এত সুন্দর লাগে, তো আমার খুব খুব ভালো লাগে। তাই আমরা এখন চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম। মানে আমি তো দেখেছি, তাই বোনেদের, দিদিদের সবাইকে দেখাচ্ছিলাম ঘুরিয়ে ঘুরিয়ে। ওদের এটা, যাই হোক, ওরা তো কোনোদিন দেখেনি। তাই বাইরেটাই আপাতত দেখালাম, জানি না আবার আসতে পারবো কি না। আমার তো ইচ্ছা আছে যে আবার একবার আসবো আর কি দেখতে, জানি না আসা হবে কি না। আর এখানে আমি একটা কাঠবেড়ালি দেখতে পেয়েছি, আর সেটার পিছনে আমি ছুটেছি, জুম করে করে দেখানোর চেষ্টা করছি। আর এতটাই ছোটো তো দেখাও যাচ্ছিল না, তাই আমি রোদের মধ্যে এগিয়ে এগিয়ে গিয়ে দেখছিলাম। আর আমরা এখন বাইরে মানে ভিক্টোরিয়ার বাইরে বেরিয়ে পড়েছি। তো এখান থেকে মানে মায়েরা এখনও আসেনি, তাই আমরা পাশে এখানে বসেছিলাম অনেকক্ষণ। ওরা আসবে তারপরে আর কি এখান থেকে বেরিয়ে যাব। আর কে কী খাবে। আর আর আমি এখান থেকে পাপড়ি চাটও কিনেছিলাম। মানে পাপড়ি চাটটা এত বেকার খেতে ছিল যে আমি ভিডিও করি, এত রাগ ধরে যাচ্ছিলো তখন আমার। মানে সত্যি বলছি, এত খারাপ লেগেছিলো। মানে টাকা নিচ্ছে 50 টাকা, মানে 10 টাকার মূল্যেরও বোধহয় 10 টাকা, এর থেকে মানে 10 টাকায় যদি আমরা কিছু খাই, এর থেকে অনেক টেস্টি কিছু খেতে পারবো। এতটা বেকার ছিল খেতে, ওই জন্য আমি কোনো ভিডিওই করিনি। আর এখান থেকে না আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি, কারণ অনেকটা মানে বেলা হয়ে গেছিলো। আমরা ভেবেছিলাম অন্য একটা কোথাও যাবো, কিন্তু সেটা যাওয়া মানে হচ্ছে না, কারণ এখানে আমাদের 4:30 অলরেডি বেজে গেছে। তাই জন্য আমরা ভেবেছি আর কোথাও যাবো না, এখান থেকে ডিরেক্ট বাড়ি চলে যাবো। আর আমার দিদুনের কাণ্ডটা দেখো, হাত দিয়ে ভেঙে ভেঙে কর্নেটো খাচ্ছে। কী করা যাবে, বয়স্ক মানুষ, সে তো আর মানে, আর আমার দিদুনের দাঁত নেই, ওই জন্য হাত দিয়ে ভেঙে ভেঙে খাচ্ছে। আর এখানে সবাই খেয়ে নিয়েছে। আর আমরা এখন চলে এসেছি গড়িয়াতে। আর মধ্যে আর কোনো ভিডিও করা হয়নি। গড়িয়াতে এসে এখন মানে আমরা খাবো সবাই বিরিয়ানি। আর আমি গড়িয়াতেও খাই, বাঘাযতীনেও খাই বিরিয়ানি। আর এখানে দেখেছো এক একজন সবাই একদম বিরিয়ানি খেতে এত ব্যস্ত যে আমি যে ক্যামেরা ধরে রয়েছি, কারো খেয়াল আছে কারো খেয়াল নেই। সবাই এখানে বসে রয়েছে। আর আমার দিদিন তো আর কি নিরামিষ খায়, মানে নিরামিষ বলবো না, মানে আমিষও খায়, কিন্তু মাছটা শুধু খায় আমিষের মধ্যে, তাছাড়া পেঁয়াজ রসুন আর কিছু খায় না। ওই জন্য দিদুন এখানে বসেনি। আর দিদুন সব একদম পছন্দ করে না। দিদুন পাশে বসে রসমালাই খাচ্ছিলো মনে হচ্ছে, অতটা আমি দেখিনি। আর আমরা এখানে বিরিয়ানি খেতে খেতে মানে খেতে খেতে গল্প করছি। আর আমার ক্যামেরা দেখো কী মানে কী একটা পড়েছে, যে ক্যামেরাটা পুরো ঘোলাটে হয়ে গেছিলো, এই জন্য আমি একটু মুছে নিলাম ক্যামেরাটা। তারপরে এখানে আমরা এখন বিরিয়ানি খেতে, আমি তো খুব ব্যস্ত। আর আমি না সত্যি বলছি, ফুল প্লেট বিরিয়ানি আমি একদম খেতে পারি না, জানি না কেন আমি খেতে পারি না। ওই জন্য পরে মানে আমার হাজব্যান্ডকে দিয়ে দিই, অর্ধেকটা আমি খেয়ে নিই, অর্ধেকটা ওকে দিয়ে দিই। আর এখান থেকে আমি বকেই যাচ্ছি। আমি কী বকেছি আমি নিজেরও অত একটা খেয়াল নেই।
মানে ভিডিও যখন আমি এডিট করছি তখন আমি ভাবছি আমি কী বলেছিলাম, মানে ভয়েসটা অলরেডি আগে আমি মানে বন্ধ করে দিয়েছিলাম, এই জন্য আমার মানে কিচ্ছু জানি না আমি কী হচ্ছে। তো এখান থেকে আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাবো, আর কোনো ভিডিও হবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবো। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।